श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज आवाज बंगाल की। रानीगंज और रानीगंज से जुड़ी खबरों के लिए, हर तरह की खबरों के लिए देखते रहिए सन ऑफ बंगाल। आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल आज अपने विधानसभा क्षेत्र रानीगंज के 11 ग्राम पहुंची। यहां उन्होंने रामनवमी की पूजा में शिरकत की। आज भाजपा का स्थापना दिवस भी है, इसे लेकर उन्होंने स्थानीय पार्टी कार्यालय में झंडा फहराया और सभी का मुंह मीठा करवाया। रामनवमी के अवसर पर स्थानीय महिलाओं द्वारा खिचड़ी का आयोजन किया गया था। विधायक ने इसमें भी सारी महिलाओं का हाथ बटाया। इस मौके पर विधायक ने कहा कि आज रामनवमी के शुभ अवसर पर वो यहाँ पर आई हैं और पूजा में शिरकत कर रही हैं। उन्होंने मुख्यमंत्री पर कटाक्ष करते हुए कहा कि जो लोग भाजपा के हिंदू हिंदू भाई भाई के नारे पर सवाल उठा रहे हैं, उनको वो ये कहना चाहती है कि हर एक हिंदू आपस में भाई है, खासकर आज के समय जब हिंदुओं पर अत्याचार काफी बढ़ गया है। उन्होंने कहा कि हम सब ने देखा है कि बांग्लादेश में क्या हुआ, बंगाल में इसकी पुनरावृत्ति ना हो, ये सुनिश्चित करने के लिए हर एक हिंदू को एकत्रित होने की आवश्यकता है और यही काम भारतीय जनता पार्टी द्वारा किया जा रहा है। विधायक ने आगे कहा कि मुख्यमंत्री ने महाकुंभ को मृत्यु कुंभ कहा, सनातन धर्म को गंदा धर्म कहा। बंगाल के लोग ये सब कुछ देख रहे हैं। साथ ही आइए जानेंगे विस्तार के साथ कि उन्होंने और क्या कहा, अग्निमित्रा पाल ने और क्या कहा, ये सब कुछ जानेंगे विस्तार के साथ। दक्षिण विधानसभाর বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় দিদি আমাদের ওল্ডেগারে এক হনুমান মন্দিরে এসেছিলেন। সেখানে একটা নতুন তারা হনুমান মন্দির এলাকার মানুষজন তৈরি করছে। সেই মন্দিরের জন্য কিছু আর্থিক সাহায্য তিনি দান প্রদান করেছেন এবং সেখানে একটি পুকুর রয়েছে যেখানে গ্রাম অঞ্চলে প্রত্যেক মানুষের সংস্কার হয়, মানে সেখানে পুজোর কাজ থেকে শুরু করে আপনার আমাদের ঘাটে ওঠা বাঙালিদের যেসব রীতি রয়েছে সব কিছু হয়। কিন্তু আপনি ওই পুকুরটাকে গিয়ে যদি অবস্থা দেখেন যে পুকুরটা পুরো কচুরিপানায় ভর্তি, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। এখানকার পঞ্চায়েত এবং কি এখানকার প্রশাসন দ্বারা পুকুরটা মানে কোনো রকমভাবে কাজ কিছু করা হয়নি। তাই এলাকার মানুষজন যারা মহিলারা রয়েছেন তারা দিদিকে বলেন এই ঘটনাটা, যে দিদি যাতে তাড়াতাড়ির মধ্যে এটা কাজ করা হয়। দিদি এই ব্যাপারে আশ্বাস দেন এবং আগামী দিনে এই পুকুরটাকে পরিষ্কার করার জন্য দিদি তাদের মানুষজনকে আশ্বাস দিয়ে যান। তারপর আমাদের নতুন এগারা একটা আমাদের বুথ রয়েছে, যেখানে নতুন এগারা বিজেপির একটা বুথে এসেছিলেন। সেখানে আমাদের পতাকা উত্তোলন করলেন বিজেপির আজকে প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে এবং সেখানকার লোকাল কার্যকর্তাদের সাথে মিষ্টি বিতরণ এবং মিষ্টিমুখ করলেন। এরপর আপনার নানপুরির এক হনুমান মন্দিরে সেখানে এসেছিলেন, সেখানকার মানুষজনের সাথে দেখা করলেন এবং কমিটির এক সকালবেলা র্যালি ছিল, সেখানেও দেখা করার পর আপনার এই রাস্তা দিয়ে এই মন্দিরে দেখা করে সবার সাথে বেরিয়ে যাবেন। আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল, আমি আসানসোল জেলার সাধারণ সম্পাদক। হিন্দু হিন্দু ভাই ভাই, আপনারা এটা নিয়ে কি আপনাদের পরিকল্পনা? হিন্দুরা ইস্যুটাকেই কেন ধরছে? সনাতনী হিন্দুরা আজকে একদম মানে অস্তিত্ব হারিয়ে ফেলছে। তাদের অস্তিত্ব নিয়ে কি বলবো, আমরা আমাদের অস্তিত্ব সংকটে। সেখানে হিন্দু হিন্দু ভাই ভাই বলা হবে না, বাঁচতে হবে তো, পরে সব কিছু, আগে তো বাঁচা। দেখতে পাচ্ছেন তো আজকে বাংলাদেশে কি হলো আর কি হচ্ছে। আজকে যারা মানে পালিয়ে এসেছিল সেখান থেকে, আজকে সেই একই জিনিস আজকে আমরা আবার দেখতে পাচ্ছি। সে কারণে আজকে হিন্দুরা বুঝতে পারছে, এখন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। 70 কোটি হিন্দু কুম্ভ মেলাতে গিয়ে ডুবকি লাগিয়েছে। আর কোন সরকার হিন্দু বিরোধী আর কোন পার্টি হিন্দু বিরোধী, কারা বলে, কোন মুখ্যমন্ত্রী বলে মাথায় মহাদেবকে নিয়ে শোয়ে, আর তারপরে কুম্ভকে বলে, মহাকুম্ভকে বলে মৃত্যু কুম্ভ, সনাতন ধর্মকে বলে গন্দা ধর্ম। এটা বাংলার মানুষ বুঝতে পারছে। তাই জবাব হবে। শুধু হিন্দু হিন্দু ভাই ভাই নয়, রাষ্ট্রবাদী মুসলমান হিন্দুও ভাই ভাই। আজকে দেখা যাচ্ছে যে এসএসসির যা 26,000 চাকরি চলে গেছে, তারা বিভিন্ন জায়গায় আন্দোলন নেমেছে। তো বিরোধীরা মানে শাসক দল বলছে এর দায় একমাত্র বিজেপি। বোকা বোকা কথা যদি কেউ বলে তাহলে তো মানুষ তো আর বোকা নয়। মানুষ তো দেখতে পেয়েছে এর দায়, আর বুঝতে পারছে এর দায় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হোক এবং জেলে পোড়া হোক। আজকে যে 26,000 ছেলে মেয়েদের চাকরি গেছে এবং তার আগে যে 2016-তে 23 লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছিল, তাদের কথা কেউ ভাবছে না। তাদেরকেও কিন্তু বঞ্চিত করা হয়েছে। ওএমআরসি জ্বালিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আজকে কোনো কপি রাখেননি। ওএমআরসিটের যে মিরর ইমেজ হয়
ডিজিটাল যে ইমেজ রাখা হয় সেটাকে অবধি রাখা হয়নি। আজকে সুপার নিউমারারি পদ ক্রিয়েট করা হয়েছে যাতে এই যারা অযোগ্য, যারা ঘুষ দিয়েছে মমতা ব্যানার্জির সরকারকে আর মমতা ব্যানার্জির মন্ত্রীদের, তাদেরকে বাঁচানো যায়। আপনাকে জেলে যেতে হবে মুখ্যমন্ত্রী। দুদিন আগেও আপনি অসত্য কথা বলছেন। আপনি আমাদের আদালতের রায় নিয়ে বলছেন, দেখুন আদালত বলেছে 45 নম্বর প্যারা যে টাকা ফেরত দিতে হবে না। মিথ্যা কথা। আপনি একটা প্যারাগ্রাফ পড়ছেন আর আরেকটা প্যারাগ্রাফে লেখা আছে যারা অভিযুক্ত, যারা টেন্টেড, তাদেরকে সমস্ত যত এই এত বছরের মাইনে 12% সুদ দিয়ে তাদেরকে দিতে হবে। সেটা আপনি পড়লেন না, কিন্তু এখনো আপনি ওই যারা অযোগ্য তাদের পাশে দাঁড়াচ্ছেন। আপনার কোনো ছাড় নেই, আপনাকে জেলে যেতেই হবে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे, हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।